আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ অসাধারণ সুন্দর যাচ্ছে আপনার ওয়েদার। এবার আমার গার্ডেনে মৌমাছির থেকে বেশি দেখা যাচ্ছে যে প্রজাপতি। দেখেন খুব সুন্দর একটা প্রজাপতি এখানে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি এই গাছের পাতাগুলো সব ছাঁটাই করে দিয়েছিলাম, 2 দিন আগেই করেছি। আলহামদুলিল্লাহ। কারণ আমি কোনো কিছুই কোনো ভেজিটেবল দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য। আর এমনিতেই আমি টমেটোগুলো তো ডেফিনেটলি কাটতে হবে, বিকজ অল দিস পাতা দেখা যাচ্ছিলো, আপনার টমেটোর পরিমাণ খুবই কম ছিল। তো সেই জন্য আমি ভাবলাম যদি পাতাগুলো কেটে দিই তাহলে খুব ভালোভাবে যদি গ্রোথটা হয়। এটা ভালো টল হয়েছে আলহামদুলিল্লাহ, এবং এভরিহোয়ার ফ্লাওয়ার এখন বের হচ্ছে আলহামদুলিল্লাহ। এদের শাখার সাথে সাথে আপনার বের হবে ব্রাঞ্চের সাথে সাথে আলহামদুলিল্লাহ। সপ্তাহে একবার করে তো আমাদেরকে ডেফিনেটলি আপনার ছাঁটাই বাছাই করে দিতে হয়, তাতে বেটার হয় আর কি গাছগুলোর গ্রোথ সব দিক থেকে। আলহামদুলিল্লাহ সবগুলো গাছেই মোটামুটি টমেটো চলে আসছে আলহামদুলিল্লাহ। রেগুলার পানি দেওয়া হচ্ছে, খাবারও দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ আমি এবছর টমেটো গাছেও খাবার দিচ্ছি, খাবার নিয়ে আমি কথা বলবো। খাবারের রেজাল্ট দেখতেই পাচ্ছেন, ফুলে ফুলে ভরে গেছে। যদিও টমেটো নর্মালি ভালো হয়, বাট নর্মালি আমি কি করি, গাছ লাগানোর আগে অনেক সার দিয়ে শুরু করি আর কি গাছ লাগানো। সো আলহামদুলিল্লাহ আসলে এত সুন্দর ওয়েদার যাচ্ছে, হয়তো আমরা অসুস্থ হয়ে যাচ্ছি ঠিকই, বাট গাছ দেখলে খুব ভালো লাগে, শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ। আসলে খুব বেশি বেরোতে পারি না, অতিরিক্ত গরম এই যে বের হচ্ছি, ঘাম ঝরতেছে, মাথার চুল শুকাচ্ছে না, অল দ্য টাইম ভেজাই মাথার চুল, আপনার কাপড় চোপড়ে সারাক্ষণ ভেজে, এরকম গরম। আমি বাংলাদেশে যখন গেছিলাম আপনার মার্চে, তখন 35, ওইটা নিয়ে আসছি আমরা এদেশে, আমার মনে হয় ওইটা আমরা নিয়ে আসছি বাংলাদেশ থেকে। এই যে দেখেন, আমি যে এই যে পোল্যান্ড থেকে আপনার সেফের জন্য আমি চশমাটা যে পরছি, গ্লাসটা, সেটার 2 পাশ থেকে ঘেমে ঘেমে আমার পানি পড়তেছে আর কি, বারবার আমাকে মুছতে হচ্ছে। আর গিভ সো মাচ ইরিটেশন, আপনার যখন এই ঘামগুলো ঝরতে থাকে শরীরের মধ্যে অনেক ইরিটেশন হয়, বিকজ আমার অ্যালার্জি আছে, সেই জন্য মোস্টলি আসলে সমস্যা হয়ে যায় আমার বেশি। সো আলহামদুলিল্লাহ গাছকে গ্রিন অ্যাট দ্য মোমেন্ট, আমাদের গাছকে গ্রিন রাখার জন্য, ভালো রাখার জন্য অবশ্যই পানি দিতে হবে, প্রচুর পানি দিতে হবে, ডেফিনেটলি 2 বার। আমি দিচ্ছি 2 বার আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে ভালো আলহামদুলিল্লাহ। মরিচ গাছে যখন মাটিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত পানি দেওয়ার খুব একটা দরকার নেই, খালি দেখতে হবে মাঠটা শুকিয়ে গেলে তারপরে। আমি তো দিনে একবার দিচ্ছি, বিকজ আই এম লেটিং দেম ড্রাই ফার্স্ট মাড দেন। এবং বেগুন গাছগুলো আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, দেখেন সবগুলো পাতা কিন্তু কেটে দিয়ে শুধু মাথাটা রেখে দিয়েছিলাম। 1 সপ্তাহের মধ্যে আবার আপনাদের সাথে কথা বলেছি লাস্ট স্যাটারডে মেবি, এরপরেই আমি কেটে দিছি। অ্যান্ড আমার বাচ্চারা যেরকম খাবার ঘ্রাণ পেলে শুরু হয়ে যায় আর কি, এদের খাওয়া নিয়ে টেনশন। যাকে এই যে দেখেন গাছের পাতার সাইজ কী হয়েছে, এগুলো কিন্তু খুব একটা হেল্পফুল না। আমি কেটে দিচ্ছি, আবার বড় হয়ে পাতা, আমি চাচ্ছি একটু বড় হোক, উপরের দিকে উঠুক, বাট উপরের দিকে উঠতে টু মাচ টাইম নিচ্ছে, মোর টেক করতেছে পাতার দিকে। এত বড় একটা পাতা দিয়ে আমি কি করব বলেন, এটা তো উপরের দিকে উঠতে হবে, তারপরেই না গুড সাইজ হলে তারপরে আমাদের কাজে দিবে আর কি, ভালোভাবে গুরুত্ব হবে, ভালো হলে আপনার ভেজিটেবলটা আমরা ভালো পাবো, বেগুনটা। সো আলহামদুলিল্লাহ এখানে ওটা সব পাতা আমি কেটে দিয়েছিলাম, আবার বের হয়েছে আর কি, যেদিন লাস্ট ভিডিওটা করার পরের দিনই আমি সব কেটে দিছি। এখানেও দেখেন একদম ভরে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো তো দেখছেনই আলহামদুলিল্লাহ। সো লাউ গাছে আলহামদুলিল্লাহ আমি কিছু লাউ হইতেছে আলহামদুলিল্লাহ। এবছর আমি তো নর্মালি এক্সপেক্ট করতে করতে আমার ধরেন আগস্ট চলে আসে, তারপরে যদি 2-1টা আমি হার্ডলি পাই আর কি লাউ। এবছর দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ প্রথম থেকেই শুরু হয়ে গেছে, গত মাস থেকেই ছোটো ছোটো লাউ বের হয়েছে আলহামদুলিল্লাহ। এদের মধ্যে আপনি অনেক লাউ আপনার পলিনেশন করার পরেও দেখা যাচ্ছিল যে হচ্ছে না। তো স্যার আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এই যে একটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। আমি দেখেছি যেই লাউটা আপনার পলিনেশনের পরে 2-1 দিনের মধ্যে ঝুলে পড়ে, হ্যাভি হয়ে যায়, ওই লাউটাই বেঁচে যায়। আর যেই লাউগুলো দেখবেন যে ঝুলতেছে না, স্টিল দাঁড়িয়ে আছে, ঠিক যেভাবে ছিল লাইটার, ওই লাউগুলো আর হয় না, পরে পচে যায়। সো প্রচুর বের হচ্ছে, আমি জানি না কতটুকু ধরে রাখতে পারবো। আরেকটা জিনিস আমি যেটা ফাইন্ড আউট করলাম, গত অনেক বছর ধরেই তো লাউ লাগাচ্ছি, আপনার যখন থেকে গার্ডেন করতেছি, আমার এতদিন লাগছে ফাইন্ড আউট করতে যে লাউ গাছে প্রচুর খাবার দিতে হয় এবং পানি দিতে হয়। এখন এক একজনের এক এক কথা বলতেছে, কেউ বলতেছে যে কালকে আমি এগুলো সব করে দিছি যে
বৃষ্টি না হওয়া পর্যন্ত খাবার দিবেন না। এক একজন প্রত্যেকে না ডিফারেন্ট বলতেছে। আমি অনেকগুলো ভিডিও দেখলাম, এক একজনই এক একটা কথা বলতেছে। নাও আমি ফাইন্ড আউট করে দেখলাম তারা কেউই কিন্তু আপনার কৃষি বিশেষজ্ঞ না। তারা কেন বলতেছে? তারা বলতেছে তাদের অভিজ্ঞতা থেকে। আমরা সবাই কিন্তু অভিজ্ঞতা থেকেই বলতেছি, এক একজন এক একটা বলতেছে। তো যার যে অভিজ্ঞতা হচ্ছে অ্যান্ড যে যেভাবে ভালো রেজাল্ট পাচ্ছে সে সেটাই সবার সাথে শেয়ার করার চেষ্টা করতেছে। এখন কথা হলো গিয়ে আমি একটু ভালো করে সার্চ করলাম। এখন দেখলাম যে কৃষিবিদরা বেশিরভাগ ক্ষেত্রে কী বলে, আপনার বাংলাদেশে যারা চাষ করতে চায় লাউয়ের, তাদেরকে বলে যে ভেজা মাটি মানে কি আপনার পুকুরের পাশে লাগাইতে বলতেছে। পুকুরের পাশে চাষ করলে ভালো হয়। কেন? পুকুরের পাশে যে মাটিগুলো সেগুলো স্যাঁতসেঁতে থাকে, ভেজা থাকে এবং উর্বর থাকে। সো লাউ গাছের জন্য আপনার প্রচুর খাবার দিতে হবে এবং লাউ গাছের জন্য যা যা দরকার এগুলো আপনার ওই ভেজা স্যাঁতসেঁতে মাটিতেই থাকে। সো দ্যাট মিনস আমাদেরকে অবশ্যই মাটি ভেজা রাখতে হবে অ্যান্ড খাবার দিতে হবে প্রচুর খাবার দিলে আপনি প্রচুর লাউ পাবেন। মানে এই দেশে তো খাবারের অনেক দাম, তো আমি আসলে এত স্পেন্ড করতে চাই না খাবার কিনে। তাতে কি হয়, আপনার আসলে বেনিফিট হয় না। আপনি নিজে একটা কিছু করে, আর খাবারের যেই দাম, এই এতগুলো টাকা দিয়েছেন লাউ কিনেই খাওয়া যায়। সো ইট ডাজন্ট রিয়েলি মেক সেন্স টু মি। সো আমার খাওয়ার মতো হয়ে গেলে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি চাই না অনেক বেশি স্পেন্ড করবো, সেজন্য আমি ডেফিনেটলি ঘরের তৈরি সার করার চেষ্টা করতেছি। মাঝে মাঝে আমি চেষ্টা করবো মাসে 2 বার চিকেন ম্যানিপুলেট দেওয়ার চেষ্টা করবো, বিকজ দ্যাটস ওয়ার্কস বেটার। বাট খাবার ডেফিনেটলি দিতে হবে, কারণ আমার লাস্টে ওই যে বললাম, আমার থট হলো কি আমি যদি এত খাবার কিনে ইউজই করি তাহলে তো সেখানে আমার আসলে বেনিফিট নাই। আমার হিসাব একটু আলাদা, আমি ওভাবে হিসাব করি। সো এই জন্য আমি সবসময় চেষ্টা করেছি পানি দিয়ে হওয়ানোর। তো মাঠ আর দেশের যেহেতু আমরা পটে, এরা খাবার অন্য কোথা থেকে নেওয়ার কোনো সুযোগ নেই, আমাদেরকে দিতে হবে। সো নর্মালি চাল ধোয়া ডাল ধোয়া যে পানিগুলো আছে আলহামদুলিল্লাহ আমি ওগুলো সব দেওয়ার চেষ্টা করছি। রেগুলার বেজ যেগুলোই দিই আর কি। বেশিরভাগ দেখা যায় যে এরা একটু বেশি আদরের হয়ে গেছে, এদেরকেই বেশি দেওয়া হচ্ছে। যে কুমড়া গাছগুলো একটু বিহাইন্ডে পড়ে গেছে, সব লাউ গাছ খেয়ে ফেলতেছে। আর একটু সিম গাছেও দিচ্ছি, কারণ আমি একটু দেশি সিম চাচ্ছি আলহামদুলিল্লাহ। সো এইগুলো গিয়ে খাবারের কথা যে যেই বলুক না কেন, আপনি আপনার গার্ডেনের পজিশন অনুযায়ী, কিছু কিছু গার্ডেন আছে শ্যাডো প্লেসে, তাদের কিন্তু পানি না দিলেও অল্প দিলেও হয়ে যাবে, একবার দিলে। সো তারা বলতেছে কি পানি বেশি দিবেন না। সো এক একজন তার নিজস্ব গার্ডেনের নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতেছে। সো আপনি আপনারটা বুঝে শুনে তারপরে করবেন। মানে যারা নতুন গার্ডেনার আছেন, চট করে অন্যের কথা শুনে জাম দিয়ে তাদের কথা অনুযায়ী চলতে যাবেন না, বিকজ তাহলে আপনি বিপদে পড়ে যেতে পারেন। সো আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু আরও কিছু আপনার পলিনেশন করে দিয়েছি, আর লোড সব বের হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি জানি না কতটুকু টিকবে, বিকজ যে হারে বের হচ্ছে সেই হারে যদি আমি খাবার না দিতে পারি, দে আর নট গোনা বি স্টে, বাট আই উইল বি হ্যাপি অ্যাজ মাচ আই নিড। এতটুকু আমার আল্লাহ আমাকে দান করলে আলহামদুলিল্লাহ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম সেইং যে এই কিউকাম্বাগুলো আমি এর আগে সবসময় আমি নর্মাল যে মিডিয়াম সাইজের যে কিউকাম্বাগুলো নর্মাল, ওটাই আমি গ্রো করেছি গত ফিউ ইয়ার্স ধরে আলহামদুলিল্লাহ। বাট দিস দ্য ফার্স্ট টাইম, বিকজ ওই চাইনিজ ওভেনটা আমাকে এই শিটগুলো দিয়েছে। সো আমার কাছে দুটোটাই আপনার ভ্যারি লং ওয়ান আলহামদুলিল্লাহ। ইট লুক নাইস। আমার মনে হয় যে এদেরও একটু খাবার দিতে পারলে গাছগুলো, মানে আমার এই ফলগুলো অনেক সুন্দরভাবে গ্রো হইতো। প্রতিটা কোণা থেকে বের হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন দুটো মিলেই বের হচ্ছে। আমার কাছে মনে হয় প্রথমে একটা ধাকল যায় যে কীভাবে যাবে, তো ওভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ইটস নট ব্যাড, ভেরি নাইস। আপনি বাইরে যখন আসবেন আপনার একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজকেও তো আমি মনে হয় 4-5টা আপনার করলা পলিনেশন করে দিয়েছি আলহামদুলিল্লাহ। মৌমাছিও আলহামদুলিল্লাহ না দেখা যাচ্ছে, বাট আমি বললাম যে মৌমাছি থেকে আমার গার্ডেনে আমি বেশি প্রজাপতি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর প্রজাপতি এবছর। সো আলহামদুলিল্লাহ এই প্রথম আমি লাগিয়েছি আপনার চাইনিজ। ওই যে বললাম অ্যাগেন, ওই আমার যে কাস্টমারটা সে দিয়েছে, পরে আমার আসলে এই ভ্যারাইটিগুলো আসছে আলহামদুলিল্লাহ। নর্মালি আমি এই আমার মানে বাম্পার ফলন হয় আপনার এই এই করলাগুলোই নর্মাল। আর সেজন্য আমি সবাইকে হেল্প করার জন্য উদ্দেশ্যে, বিকজ করলাই আমার একটা খুবই পছন্দের ভেজিটেবল এবং আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু অনেকেই হওয়াইতে পারি না। অনেকেই আমাকে কমেন্ট করেছে এবং স্পেশালি আমার মেসেজও দেয় যারা পারে না, শুধু তাদের হেল্পের জন্যই কিন্তু আমি বিক্রি করা শুরু করেছি আলহামদুলিল্লাহ। করলার স্টোরিটা আমি মনে হয় প্রতি বছরই আপনাদেরকে বলি। আমি একটা গাছ দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ, তারপরের থেকে আলহামদুলিল্লাহ তো সেখান থেকে সিড সংগ্রহ করে এখন তো শত শত গাছ হওয়াই আলহামদুলিল্লাহ। এই যখন আমি বাইরে আসি সকালবেলা মর্নিংয়ে, তখন এই জায়গাটা দেখি আর আমার একটা গান কথা মনে পড়ে। গানটা হলো গিয়ে আপনারা মনে আছে কিনা জানি না, মা মাটি ও দেশ একটা প্রোগ্রাম হইতো বাংলাদেশে আপনার বিটিভিতে মঙ্গলবার দিন।
সো শাহেক সিরাজ সামথিং লাইক তার নাম, খুবই আমার পছন্দের একটা লোক। উনি কৃষকদেরকে নিয়ে কাজ করেন। তার একটা গান আছে, আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশু ছায়া যে শুধু পরজন। সো অসাধারণ সুন্দর সেই গানটা, আমার দেশের কথা মনে করিয়ে দেয়। আর আমি এখানে দাঁড়িয়ে এটা দেখি আর রাখি, আলহামদুলিল্লাহ অসাধারণ লাগে। মাকেও আমি এই গানটা শোনাচ্ছিলাম যে মা তোমার এই গানটার কথা মনে আছে কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো এই যে একটু ফিলিংস এই দেশে বসে আমরা পাচ্ছি, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করতে হবে। আজকে আমি গানটার পাশাপাশি আরেকটা কথা বলবো। আমার মনটা খুব খারাপ ছিল একটা বিষয় নিয়ে। তখনই সূরা দোহা আমি শুনতে পেলাম আর কি ফেসবুকে। সূরা দোহাটা খুব সুন্দর করে মিনিং করে বলতেছিল যে আপনি যখন এতিম ছিলেন আমি কি আপনাকে ছায়া দেইনি, আপনাকে আমি কি প্রতিটা আয়াতের মিনিংসগুলো মনে হচ্ছে আমার জীবনের সাথে মিলে গেছে আর কি। আমার খুব মানে আই জাস্ট ফিল সো টাচ বিকজ খুব গরম ছিল। আমি আমার হাজব্যান্ড যায় এখনই বাচ্চাদেরকে দিয়ে আসা নিয়ে আসা দুটোটা কাজ সেই করে। সো দ্যাট টাইম আই ওয়াজ বাই সেলফ অ্যান্ড আমি ওই সুরাটা যখন শুনছিলাম একটা বিষয় নিয়ে মনটা খুবই খারাপ ছিল। সো ওই মানে ওইটা যখন থিঙ্ক করছিলাম তখন আমার ওই সুরাটা চলে আসছে আমার সামনে। মিনিংসটা যখন আমি মিলিয়ে দেখলাম আমার জীবনের সাথে পুরো মিলে গেলো, তখন আমি বললাম যে আসলে কোনো জিনিস নিয়ে মন খারাপ করার কথা না, পুরোপুরিভাবে আমরা আল্লাহর উপরে ডিপেন্ড করবো এবং আল্লাহ কখনো আমাদেরকে ছেড়ে যাবেন না। সে আমাদের সাথেই থাকবেন। হয়তো একটু দেরি হচ্ছে আমাদের কোনো কিছুর জন্য, বাট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ যে এখানে একটা করে দিয়েছি, যখন এটা ঝুলে যাবে দেন এটা আপনার কালকে করছি না ধরে পরশু দিন, তো দেখা যাচ্ছে ঝুলে যাবে। যদি ঝুলে যায় দেন ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আর এই যে একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে এইগুলো একটু ছোটো জাতের, কিন্তু আমি জানি না, পাতাগুলো দেখে মনে হচ্ছে এখানে পাতাগুলো খুবই ছোটো ছোটো হতে পারে, অতিরিক্ত রৌদ্রের কারণেও হতে পারে। এগুলো নিয়ে অনেকবার খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, বিশ্বাস করবেন না কীভাবে খাচ্ছি। আর আমি নিয়ে লাউ পাতাগুলো নিয়ে, বিকজ আমার ওই সাইডটাতে যেইভাবে বের হচ্ছে আপনার কি বলবো ওটাকে কি বলে, নতুন যে শাখা ওগুলো যে বের হচ্ছে, আমার মনে হয় না আমি এত জায়গা দিতে পারবো। সেই জন্য আমি কালকে অনেক পাতা তুলে নিয়ে গেছি তো জায়গা করে দেওয়ার জন্য, বিশেষ প্রতিটা কোনা কোনা থেকে বের হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানেও আমি সেই কাজটা করেছি। বাট এখান থেকে এখানে আবার মিক্স আপ আছে আপনার ইসের সাথে, কী জন্য বলে চাল কুমড়ার সাথে। ওই যে চাল কুমড়া অলরেডি ফুল বের হয়ে গেছে, তাই মাথাটা ভেঙে দিলাম, পরে দেখলাম যে ফুলগুলো বের হয়েছে মার্শাল্লাহ। যে আর চাল কুমড়া আর কি, জাস্ট চাইনিজ ওয়ান আর কি। তো আমার একটু পাতাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কিন্তু চাল কুমড়া আমাদের বাংলাদেশে চাল কুমড়া পাতার মতোই। অ্যান্ড ফুলটা দেখেও আমি বুঝে ফেললাম যে এটা চাল কুমড়া পাতার মতো, এগুলো চাল কুমড়ারই ফুল আর কি আলহামদুলিল্লাহ। আর এটাও দেখেন আলহামদুলিল্লাহ এখন একটু খুলে বের হচ্ছে। খুব আল্লাহ যদি নসিবে লেখে ইনশাআল্লাহ আমাদের উই হ্যাভ এনাফ টাইম, উই মাই গেট সামথিং ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এগুলো সব পাতা ছাঁটাই করে দিয়েছি, এগুলো করে দিয়েছি আলহামদুলিল্লাহ। ইটস লুক নাইস, দ্যাটস অল আই কেয়ার অ্যাবাউট অ্যাট দ্য মোমেন্ট। পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, খুব কাছ থেকে খুব ভালো লাগে। এই শসাটাও আমার নতুন করাই এবছর, এটাও চাইনিজ আপনার সাদা হচ্ছে। আমি আমার লাইফে কখনো আমি এরকম দেখি নাই, আমি ভাবতেছি আমি রেখে দিব, দেখি কত বড় হয়। নর্মালি আমি অন্য সব হইলে আমি খেয়ে ফেলতাম না। আমার মেয়েটাকে আজকে শশা, তার জন্য আমার প্রতি মানে সপ্তাহে আমার যদি ওই কটা শশাও যদি এই সামারে হয়ে যায় আমার আই উইল বি ফাইন, আমার কিছু টাকা তো সেভ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এখানে কিছু আলহামদুলিল্লাহ আপনার বিনস বের হয়েছে, খুব ভালো লাগলো দেখে যে আসলে একটু আর্লি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কোনো জিনিস যখন মানে আর এত সফট, একটু টাচ করলেই ভেঙে যায়, টাচ করলেই মাথাগুলো ভেঙে যায়। জাস্ট একটু ধরলাম আর ভেঙে গেল আলহামদুলিল্লাহ। যাকে যতটুকু থাকবে ওখান থেকে আল্লাহ এনাফ করে দেবে। এখানেও অনেক একদম উপচে পড়ে যাচ্ছে, আমি এক্সপেক্ট করি না, কেন এক্সপেক্ট করি না এই জায়গা থেকে দেখুন ডালগুলো। বাট ডেফিনেটলি আমি আশা করতেছি এই দুইটা থেকে তো ডেফিনেটলি, বিকজ এদের গোড়াগুলো মাছ বেটার। এখানে দেখেন কি অবস্থা, আমি এগুলো থেকে বেশি, কিন্তু উপরে উঠে এরা মোটকুটা কোয়াইট বিগ হয়ে গেছে। বাট স্টিল আই ডোন্ট এক্সপেক্ট। এখান থেকে আমি ভাবছি যে যদি শুধুমাত্র ফুলগুলো পরাগায়নের জন্য পেয়ে যাই কিছু ফুল, দ্যাট উড বি এনাফ, অ্যান্ড পাতা খাইতে পারলেই হয়েছে। বাট আমার কাছে মনে হয় ইনশাল্লাহ আই উইল গেট ইট, বিকজ পাতার সাইজ দেখেন। সো আই থিঙ্ক এই দুইটা গাছ থেকে হয়তো দুই একটা যদি লাউ আল্লাহ যদি নসিবে লেখে, বিকজ প্রচুর খাবার দরকার। গাছের পরিমাণ যে পরিমাণ, সেই পরিমাণ খাবার আমি চিনতে পারবো কি না আমি জানি না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড দ্যাট মাচ মানি অন ফুড। আলহামদুলিল্লাহ এখানেও আপনার অনেক শসা বের হচ্ছে। এবার আমার সুবিধা হয়েছে কি, একদম আগে থেকে আমি দেই না, আগে গাছকে বড় হইতে দিছি, একদম মাচা চলে আসছে। এখন আমি পলিনেশন করছি, প্রতিদিনই পলিনেশন করছি। আজকেও মনে হয় 3 থেকে 4টা পলিনেশন করা হয়েছে। এই যে এখানে এই যে সাদাগুলো, এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ।
অ্যান্ড কালকে মনে হচ্ছে যে বেশ কয়েকটা বড়গুলো আপনার হবে, তার আগের দিন আমি বেশ কিছু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। সো এই তো নিচের পুরো কেটে একদম পরিষ্কার করে দিয়েছি, কোনো শাখা বের হতে দেয় নাই, বিকজ শশা গাছ আমাকে শিখতে প্রায় বেশ মানে কিছু বছর লেগে গেছে যে কিভাবে আসলে পানি দিতে হয়, সবসময় ভেজা রাখতে হয় মাঠটাকে। শশা কাটলে আপনি দেখবেন পানি বেশি থাকে ভিতরে, ঠিক তেমনি লাউ, কুমড়াগুলো একটু টাইট হয় কিন্তু, সো ওদের পানি অত বেশি দরকার হয় না। সো এই শসা আর লাউয়ের ট্রিটমেন্টটা সেমই হবে। নাও শসা আপনি খাবার না দিলেও হয়ে যাবে, হ্যাঁ, বাট শসা খাবার দিলে আপনি ফলনটা অনেক ভালো পাবেন, বাট লাউ ডেফিনেটলি আপনাকে খাবার দিতে হবে, তা নাহলে আপনি ফলন পাবেন না। এই যে ডিফারেন্স। আর এই যে বললাম আমি একটু লাউয়ের দিকে বেশি যত্ন নিতে গিয়ে এদের খাবারের পরিমাণ কম হচ্ছে, কিন্তু এরা যে ন্যাচারালি গ্রোথটা হচ্ছে, লুক এট দ্য লিভস অ্যান্ড দেন সুন্দর করে বাড়ছে। আমি মাথা এখনও ভেঙে দিইনি, আমি ওয়েট করতেছি প্রত্যেকটা যখন মাচার উপরে উঠে যাবে তখন আমি মাথা ভেঙে দিলেই যখন ফল বের হবে আমার জন্য সুবিধা হবে, পলিনেশন এভরিথিংয়ের জন্য। সো আই এম নট ডুইং এনিথিং সো কুইক। আমি সব কিছুর জন্য সুন্দর করে ওয়েট করতেছি যেন স্লোলি এবং উইথ হেলদি ওয়ে এরা বড় হতে পারে, এবং আমি যেন হেলদি যেই কটাই পাই আর কি, আমার নসিবে যতটুকু আল্লাহ আমার দিবে অতটুকু আমার জন্য এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো মানে বিউটিফুল। আজকে একজনকে দেখলাম, সে বলতেছে যে একদম গাছ ধুয়ে দিয়ে গোসল করাইতে হবে প্রতিদিন, বাট আমি বলবো ধরেন যাদের গাছ, আমি আগেই বলেছি একবার যে যদি শ্যাডোর মধ্যে হয় আপনি গাছকে গোসল করান কোনো সমস্যা নেই, বাট যদি আপনার আমার মতো হয় যে আপনি দেখতেই পাচ্ছেন ওই সাইড থেকে সূর্যটা উঠে যে একেবারে সারা দিন থাকে, এইসব মানুষরা যদি সূর্য উঠে যায় আপনার গাছের পাতা যদি আপনি ভিজিয়ে দেন সূর্য ওঠার পরে, তা থেকে অতিরিক্ত রোদ্রে ভেজা পেয়ে ওটাকে শুকাইতে গিয়ে গাছের পাতাগুলোকেও একদম শুকাই ফেলায়, তখন একদম মরে যায়, আপনি মচমচ করে ভেঙে যায়। সো আমি এক্সপিরিয়েন্সড, সেজন্য বলছি। সো মেক শিওর আপনারা যারাই গাছে একদম পুরো গোসল করা যাবেন, যদি করতে চান ডেফিনেটলি সূর্য ওঠার আগে, আর যদি না সূর্য উঠে যায় ডোন্ট ডু দ্যাট, যদি এটা শ্যাডোর মধ্যে না হয়। সো মানে এভরিবডি আসলে তারা, আমরা সবাই কী করতেছি, আমরা যতটুকু দিচ্ছি আমরা খুব এক্সাইটেড, মানে এইটুকু যে করতে পারছি, আমাকে আমার আল্লাহ যে করার সুযোগ দিয়েছেন, এটা আমাদের কাছে অনেক বড় কিছু মনে হচ্ছে। আমরা অনেক হ্যাপি যে আসলে আমি তো ঢাকায় বড় হয়েছি, পড়াশোনা সব কিছু ওখানে বড় হয়ে এই দেশে এসে মানে মাটির সাথে কানেকশন বানাতে পারছি। যে বললাম মা মাটির দেশ, আমি সবসময় দিতাম, খুব একটা কানেকশন ছিল। আর আমি জুওলজির যেহেতু ছাত্রী ছিলাম, পাশাপাশি উদ্ভিদ বিজ্ঞান ছিল আমার আপনার অপশনাল, সাবসিডিয়ারি সরি, হ্যাঁ। সো মানে আমি খুব কানেক্টেড ছিলাম, আমার খুব ভালো লাগতো, বাট ওরকম সুযোগ সুবিধা আমাদের অনেক ওরকম স্পেস ছিল না যে আমরা এগুলো কিছু করব। আলহামদুলিল্লাহ এখানে আসার পরে যে আমার আল্লাহ আমাকে এই সুযোগটুকু দিয়েছে, মানে এটা আমরা সবাই প্রত্যেকেই আমরা খুব এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে শেয়ার করার চেষ্টা করি, জানানোর চেষ্টা করি। আমরা ভুলে যাই যে আসলে আমারটার মতো সব সেম হবে না, সবসময় আমি বলেছি, বিকজ যেহেতু আমি বলছি যে আপনাদের এগুলো দেখতাম, যারা কৃষি যেই প্রোগ্রামগুলো এগুলো আমি খুব পছন্দ করতাম। তো স্পেশালি উনি তো খুবই ফেমাস বাংলাদেশে, ওনার প্রোগ্রামগুলো দেখতাম, সেখান থেকে আমি শিখেছি যখনই আপনার গাছ টাছ লাগাবেন আপনি মাটি নির্বাচন, আপনার জায়গা নির্বাচন, বীজ নির্বাচন, এগুলো সব খুব জরুরি বিষয়। এবং ওইখান থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, যেহেতু জায়গা নির্বাচন করতে হবে, সো ডেফিনেটলি আপনি আপনার অভিজ্ঞতা থেকে আপনার জায়গার সাথে কম্পেয়ার করে আরেকজনকে গাইডেন্স দিতে পারবেন না। আপনাকে ডেফিনেটলি ওপেন রাখতে হবে যে হ্যাঁ এই পরিস্থিতি এই থাকলে এইভাবে করতে পারবেন, আপনার পরিস্থিতি বুঝে আপনি সেভাবে করবেন। সবাই কিন্তু হেল্প করারই চেষ্টা করে, বাট ওই যে লিটল বিট গ্যাপ হয়ে যায়, আমরা সবাই মানুষ তো, ভুল ত্রুটি হয়ে যায় আমাদের। আলহামদুলিল্লাহ এটা দেখতে পাচ্ছেন এখানে না বড় হওয়া শুরু করছে, মনে হয় আমি আস্তে আস্তে খাওয়া শুরু, বাট কদিন যাবৎ প্রতিদিন রান্না করতেছি। আর এগুলো যখন হওয়া শুরু করবে তখন আরেকটা টেনশন শুরু হয়ে যাবে যে আমি চাইবো না তো এগুলো নষ্ট হোক, তাই না? তো কাউকে যে দিব আশেপাশে সেরকম সুযোগ সুবিধাও কম, আর যে একজন দুজন আছে তারা চাইবে আমি রান্না করে দিই, ওটাও আবার একটা প্রবলেম। আমাকে এগুলো সেভ করতে হবে, এগুলো সংরক্ষণ করতে হবে, এটাও কিন্তু অনেক বছর প্রেশার চলে যায় আর কি আমাদের উপরে থেকে। বাট আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন, দেখলেই শান্তি, মনের শান্তি, চোখের শান্তি, অন্তরের শান্তি। সো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। ওই যে বললাম সূরা দোহা আমার খুব পছন্দের একটা সূরা। আল্লাহ বলেছেন খুব শীঘ্রই আমি তোমাকে এত দিব যে তোমায় মানে মন ভরে যাবে আর কি। আলহামদুলিল্লাহ। সো এখানে অনেক অনেক সুন্দর করে এই গাছগুলো হচ্ছে। আমি গত বছরও দেখেছি এই গাছ এত সুন্দর করে বাড়া শুরু করে নাই, যত দেরিতে শুরু করছে বলে আমি আর পরে আপনার কোনো সিম খেতে পারিনি।
এবছর আশা করছি যেহেতু তারা স্টার্টিং করছে প্রথম আর্লি, হোপফুলি যদি আল্লাহ ভালো রাখে ওয়েদার, ইনশাল্লাহ এরকম রাখে, একদম ঠিক এত হাই টেম্পারেচার না থাকুক, ইভেন 20-র উপরে থাকলেও আমার কাছে মনে হয় ইনশাল্লাহ আই উইল হ্যাভ সামথিং ইনশাল্লাহ। ওই সাইডে কিছু লাউ, এই গাছগুলো আমি জানি না আমাকে কিছু লাউ দিবে কি না, কারণ যেগুলো লাউই হচ্ছে খুবই ছোট, পলিনেশনের পরে এটা খুব বেশি হ্যাং করতেছে না, সো তাতে আমার একটু সন্দেহ হচ্ছে। এর মধ্যে একটা পচে গেছে, এটা পলিনেশন করে দিয়েছি, স্টিল দেখেন যেভাবে দাঁড়িয়ে আছে। কি হয় যখনই আপনি পলিনেশন করে দিবেন তারপরে যখন এটা ধরে ফেলে তার মানে কি এটা হ্যাং হয়ে যাওয়ার কথা, বিকজ ইটস হ্যাভিনেস হয়ে যাবে, ইটস ওয়ার্কড। বাট যেহেতু স্টিল উঁচুই হয়ে আছে, তো অ্যাজ এ পসিবিলিটি ইজ নট গোয়িং টু বি ওয়ার্ক। অ্যানাদার দিস ওয়ান দেখেন, এটা কিন্তু অনেক দিন হয়েছে, হ্যাঁ এইটুকু হয়েছে, অ্যাজ কালার চেঞ্জ হয়েছে, বাট স্টিল এটা কিন্তু হ্যাং হয় না। যদি এটা হয়ে যেত তাহলে কি হয়তো ঝুলে যেত, হ্যাবিনেস চলে আসতো, তার মানে এটাও মনে হয় পচে যাবে যতটুকু আমি বুঝতে পারতেছি। এখানে অনেক বের হয়েছে, আমি একটু চেষ্টা করেছিলাম ছাদে উঠা যেতে, বিকজ ওই সাইডে বেশ কিছু চলে গেছে, আমি সেটা পুল করে নিয়ে আসছি। অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট কী হারে বের হয়েছে, মানে প্রতিটা কোনায় কোনায় বের হচ্ছে। দেখা যাক কী হয়, আমার কাছে সন্দেহ হচ্ছে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আমি খাবার দিয়ে যাচ্ছি, এই কোনোটায় আমি একটু খাবার দিচ্ছি, বেশি যত্ন নিচ্ছি, বিকজ অনেক বেশি বের হয়েছে। তো দেখা যায় কালকে পাতা টাতা সব ছাঁটাই করে দিয়েছি যাতে করে, বিকজ অনেক ব্রাঞ্চ বের হয়েছে, আমি এগুলোকে জায়গা দিতে পারবো না, তো জায়গা আমার নাই। সো ভাবলাম যে দেখা যাক কী হয়, ছাঁটাই করে দিয়েছি। আর আমাদের যেহেতু সময় আছে, আল্লাহ যদি নসিবে রাখে ইনশাআল্লাহ আজ মাছ আই ক্যান গেট। ভালো থাকবেন, অনেক কথা বললাম, বাট আমার কাছে মনে হয় আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, অবশ্যই সন্তানদের অনেক 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 যত্ন নেবেন, কারণ এরা আমাদের ফিউচার, আর এরাই সব কিছু। মানে যত তাড়াতাড়ি আমরা এটা বুঝতে পারবো। আমি ইমিডিয়েটলি একটা ফিল্ম দেখছি, ফিল্মটা আমার কাছে এত ভালো লেগেছে, বাট আজকে আমি ফিল্মটা নিয়ে যদি কথা বলি তা আপনারা অনেক সময় লেগে যায়, বাট অসাধারণ সুন্দর মিনিংস, দেয়ার ইজ এ সো মেনি ফিল্ম যেগুলোর মিনিংগুলো এত সুন্দর, বাট আমরা অনেকেই বুঝি না, খালি ফিল্মটা দেখে শেষ ফিনিশ অ্যান্ড দেন মানে হোয়াটস দে ট্রাই টু টেল ইউ বাই দ্য ফিল্ম। এটাই কিন্তু আসল উদ্দেশ্য ফিল্ম বানানোর। কেউ আসে রাবিশ ফিল্ম করতেছে, দ্যার ইজ সো মেনি হিন্দি ফিল্ম আছে, রাবিশ বাংলা আছে, বাট দ্যার ইজ সো মেনি ইংলিশ ফিল্ম যেগুলো ট্যুর ইভেন্ট নিয়ে করা, এগুলো দেখবেন, অনেক কিছু শেখার আছে। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন, সবার বাচ্চাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।